করোনেশন উচ্চ বিদ্যালয়ের রাতের দৃশ্য দেখেন, কত মনোরম এবং কত এক্সেপশনাল। দেখেন না, সুন্দর লাগতেছে না? সব ফাঁকা চারিদিকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে যারা যে টিচার কর্মচারী অবসর গ্রহণ করছে, তারা পেনশন পাইতেছে না, তাদের জমানো টাকাগুলো পাইতেছে না, তাদের সরকারের এই যে ভাতাগুলো পাইতেছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত নাকি কার্যক্রমগুলো সব বন্ধ। তাহলে এরা কি না খেয়ে থাকবে? সেক্ষেত্রে আমাদের অনিচ্ছা থাকলেও অনতি বিলম্বে যাতে নির্বাচনের মাধ্যমে নতুন একটা সরকার গঠন করে সাধারণ জনগণের এই দুঃখ লাঘবে সহায়তা করতে পারে, এজন্য কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করতেছে। কারণ এটা অনস্বীকার্য। এটা না হলে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, লাখ লাখ শ্রমিক বেকার, লাখ লাখ কন্ট্রাক্টর বেকার। কারণ সরকার যতক্ষণ পর্যন্ত নতুন সরকার আসবে না, ততক্ষণ পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে দেশে। সেক্ষেত্রে তাইলে সবার লস না? এখন জনগণের পকেটে পয়সা নেই, সরকারের পকেটে কিছু পয়সা থাকলেও জনগণ একেবারে কষ্টের মধ্যে আছে। ব্যবসা বাণিজ্য নাই, আপনার কাজকর্ম নাই, যার কারণে একেবারে বেকায়দে মানুষ। তো সবার এই বিষয়ে সুদৃষ্টি কামনা করে এবং সবার কাছে এই বিষয়টা মানে অধিক যাতে প্রচার প্রসারের মাধ্যমে মানে কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায়, সে বিষয়ে মানে একান্ত অনুরোধ রেখে আমি আমার এই ক্ষুদ্র বিষয়টা এখানে শেষ করলাম, রাতের দৃশ্য এবং আমার বিষয়টা দুটোটা এখানে একসাথে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে পুকুর, পুকুরটা দেখা যাচ্ছে না এদিক থেকে রাতের বেলা। এদিকে আলো আছে উত্তর পাশে, এই জন্য দেখা যাচ্ছে, কিন্তু এদিকে তো আলো নেই। পুকুরটা দেখি দেখা যায় কিনা। স্কুল পুকুরটা সুন্দর, গ্যালারি আছে, দুইটা তাল গাছ আছে সুন্দর সুন্দর, এই তাল গাছ। তারপর এদিকে বড়সড় একটা পুকুর, কিন্তু পুকুরটা দেখা যাইতেছে না। এই যে পুকুর, সুন্দর একটা পুকুর, ফকফকা পরিবেশ, চারিপাশে গ্যালারি, মনোরম দৃশ্য, মানে একেবারে সময় কাটানোর মতো।